তখন আধার কার্ডটা দিলে উনি আমাকে বলে যে ৫,৭৯৯ টাকা আপনার আছে। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম আমার এত টাকা তো থাকার কথা না। তখন উনি বললেন যে কম্পিউটার সেন্টার থেকে বললেন যে আপনার ২,০০০ টাকা আপনার বৃদ্ধ ভাতা থেকে এসেছে, আর ৩,০০০ টাকা এসেছে আপনার অন্নপূর্ণা নদিয়ার ভান্ডার ভীমপুর থেকে। থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের পেশায় গ্রামীণ চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার টাকা। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে পুরুষ ব্যক্তিদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে। সেরকমই নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের পেশায় গ্রামীণ চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। চিকিৎসক সঞ্জিত বিশ্বাস তিনি বৃদ্ধ ভাতা টাকা তুলতে যান গতকাল সন্ধ্যায়, এবং টাকা তোলবার সময় দেখা যায় বৃদ্ধ ভাতা টাকার সাথে সাথে নতুন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকেছে। এই অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও সঞ্জিতবাবু সেই ৩,০০০ টাকা তোলেননি। তার যে বৃদ্ধ ভাতা পান মাসে মাসে সেই টাকাই তিনি তুলেছেন। তিনি জানান যে আমি জানি না আমার এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কীভাবে আমার অ্যাকাউন্টে আসলো, কীভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো তার অ্যাকাউন্টে। এই ঘটনাকে ঘিরে এখন বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অন্নপূর্ণা ভান্ডারের টাকাও বলে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কিভাবে ঢুকলো, কিভাবে বুঝলেন? আমি গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ আমাদের গ্রামেই, চাঁদপুর গ্রাম ভীমপুর পঞ্চায়েতের অধীন একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে আমি গিয়েছিলাম আমার বার্ধক্য ভাতা তুলবার জন্য। যে আমি জিজ্ঞেস করি যে আমার এইটা একটু দেখা হোক। তখন আধার কার্ডটা দিলে উনি আমাকে বলে যে ৫,৭৯৯ টাকা আপনার আছে। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম আমার এত টাকা তো থাকার কথা না। তখন উনি বললেন যে কম্পিউটার সেন্টার থেকে বললেন যে আপনার ২,০০০ টাকা আপনার বৃদ্ধ ভাতা থেকে এসেছে, আর ৩,০০০ টাকা এসেছে আপনার অন্নপূর্ণা ভান্ডার থেকে। তখন আমি বললাম যে এই টাকা তো আমার নয়, আর এ টাকা আমি নিতেও পারবো না, এটা মহিলাদের টাকা, গরিব মানুষের টাকা, এই টাকা যাতে তারা পায় সেই ব্যবস্থা। তো আমি কী করলাম, তখন আমার ওই ২,০০০ টাকা আমি তুলে নিয়ে চলে আসি। আর ওই ৩,০০০ টাকা? আর ওই ৩,০০০ টাকা ওই বইতে থেকে যায়, ওখানে থেকে যায়। ওটা কি করবেন বলে মনে করছেন? ওটা সরকারের কাছে আমি ফেরত দিতে চাই। কেন? তার কারণ ওই টাকা তো আমার নাই, আমি তো পুরুষ ছেলে, ওই টাকা তো মহিলার টাকা। তো এটা কিভাবে হলো বলে মনে করছেন? এটা যে কিভাবে হলো, হয়তো কোনো ভুলবশত এটা হয়ে গিয়েছে। আপনি এটা চাইছেন ফেরত দিতে? আমি এটা ফেরত দিতে চাইছি। কাউকে জানিয়েছেন? আমি এটা তো দোকানে কয়েকজন ছিল, পরপর সবাই জানাজানি হয়ে গিয়েছে। তো আমি বলুন যে আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি এই টাকাটা আমি নেব না, আমি এই টাকাটা সরকারের কাছে ফেরত দিতে চাই। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস, গ্রাম চাঁদপুর, পোস্ট রামপুর, ভীমপুর অঞ্চল, নদিয়া জেলা। প্রতি মাসের মতো এই মাসে কাল বিকালে আমার কাছে আসে এবং বইটা আমি চেক করে দেখি, স্টেটমেন্টটা দেখি, এই যোজনা বলে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ৩/৬ তারিখে রিলিজ করেছিল এই যোজনার টাকা, সেই টাকাটা আমার সন্দেহ এটা ৩,০০০ টাকা এই যোজনার টাকা বলে সন্দেহ হয়। এবং আমি দাদুকে বলি তুমি এই টাকাটা একটু ব্যাংকে গিয়ে ভালোভাবে চেক করে ফাইনাল হয়ে নাও, যদি টাকাটা ভুল করে তোমার অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে সেটা গভর্নমেন্টকে জানাবে। সেটা বলে দাদা বললো ঠিক আছে, ওটা আমার টাকা যদি না হয় আমি তুলবো না, সে টাকাটা তোলেও নি, অ্যাকাউন্টে রয়ে গেছে সে টাকাটা। উনি কোন টাকা দেখার জন্য আপনার কাছে এসেছিলেন? বৃদ্ধ ভাতা, যে ওল্ড এজ পেনশন যোজনা যেটা পাই প্রতি মাসে, সেটাই আমার কাছে তুলতে আসে প্রতি মাসে। আমি এপিএস এর মাধ্যমে টাকা উইথড্র করি, সেটা আমার কাছ থেকে এই বৃদ্ধ মানুষ ব্যাংকে না গিয়ে আমার কাছে লোকালের দোকানে আসে। ওটা কি অন্নপূর্ণা যোজনার টাকা মনে হচ্ছে? এটা আমার দেখে মনে হচ্ছে অন্নপূর্ণা যোজনা, এই জন্যই আমি ওই টাকাটাকে ওনাকে তুলতে মানা করি এবং উনিও টাকাটা দিতে অস্বীকার করে। আপনার নাম? আমার নাম রাজু মণ্ডল।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।